নতুন আবেদনকারীদের জন্য সুখবর। আপনারা যারা আবেদন করেছিলেন কীভাবে জানতে পারবেন আপনাদের আবেদনটি সাবমিট হয়েছে? তো কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই আপনাদের যে নাম বেরিয়েছে না সেটি দেখতে পারবেন আপনাদের মোবাইল থেকে। তো কীভাবে দেখবেন সেটি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করুন। আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন, এখানে লিখবেন NSAP পেনশন লিস্ট, লেখার পর নিচে দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেট ড্যাশবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনাদের প্রথমে স্টেট, তারপর স্কিম, তারপর এরিয়া, তারপর ক্যাপচা কোড দিয়ে সিলেক্ট করবেন। প্রথমে স্টেট সিলেক্ট করবেন আপনার যে স্টেটে থাকেন, তারপর স্কিম আপনার কী দেখতে চান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা না প্রতিবন্ধী, যেটা দেখতে চান সেটা সিলেক্ট করবেন এখানে। তারপর কোথাও দেখতে চান গ্রাম না শহর, সেটা সিলেক্ট করে নেবেন। ওখানে ক্যাপচা কোডটি বসে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট বা জেলা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনাদের যে ব্লক, সেই ব্লকটা সিলেক্ট করতে হবে। সেই ব্লকের মানে ক্লিক করবেন। এটি হওয়ার পর আপনাদের যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলোর নাম দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার, স্যাংশন অর্ডার, বেনিফিশিয়ারির নাম, ফাদার হাজব্যান্ড নেম, এজ, স্কিম, এগুলো আপনারা দেখে নেবেন। তো এক এক করে আপনারা দেখবেন এখানে আপনাদের নাম আছে কিনা। যারা নতুন আবেদন করেছিলেন তারা অবশ্যই দেখবেন, পুরাতনটা তো অবশ্যই দেখতে পাবেন। আর যারা নতুন আবেদন করেছেন তারা অবশ্যই আপনার যে নিকটবর্তী যে বিডিও অফিস সেখানে যেতে পারেন আধার কার্ড নিয়ে, সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন, তাহলে আপনাদের নাম হয়েছে কিনা সেটা দেখিয়ে দেবে। তো এইভাবে আপনার বাড়িতে বসে মোবাইল থেকে দেখতে পারেন এবং ওখানে গিয়েও দেখতে পারেন। এইভাবে আপনার বাড়িতে বসে দেখতে পারবেন।